নমস্কার বন্ধুরা, ডুয়াস রেসিপি চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো আম কাসুন্দি। তো আম কাসুন্দিতে তো আম আর সর্ষা লাগবেই। এই দুটো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আরও কি কি উপকরণগুলো লাগবে চলুন গিয়ে দেখাবো। বন্ধুরা, আম কাসুন্দির জন্য তো সর্ষে দু রকমের, কালো সর্ষা সাদা সর্ষা লাগবে, আম লাগবে, একটু হলুদ লাগবে, ঝাঁঝের জন্য গোলমরিচের গুঁড়ো দিব, একটু লবণ আর একটু সর্ষার তেল লাগবে। এই হচ্ছে উপকরণ আম কাসুন্দি। আমি এখন কিছুটা করে সর্ষে নিব, কালো সর্ষা এই যে সাদা সর্ষা মিশিয়ে নিয়ে অল্প অল্প করে বেটে নিব, কারণ সর্ষা হচ্ছে একটু পিছলা টাইপের জিনিস, সুরসুর করে চলে যায়, এই জন্য আমি অল্প করে নিয়ে বেটে নিচ্ছি। পাটায় বাটলে ঝাঁঝটা খুব ভালো হয়। বন্ধুরা, আমার এই সর্ষেটা বাটতে প্রায় 1 ঘন্টার উপরে টাইম লাগলো, কারণ আমার পাটাটা একদমই ছোট, সেজন্য একটু টাইমটা বেশি লাগলো। এই যে কি সুন্দর করে বেটে নিলাম, একদম মিহি করে। অনেকটা টাইম লাগলো যদিও, কিন্তু বাটাটা খুব সুন্দর হয়েছে। আমার হয়ে গেছে। আমি একদম সুন্দর করে পাটাটা জল দিয়ে কাচিয়ে নামিয়ে নিলাম। এই যে সম্পূর্ণ হয়ে গেছে। আমার 600 গ্রাম সর্ষা লেগেছে, তার মধ্যে 500 কালো সর্ষা, 100 সাদা সর্ষা। তার জন্য আমার 250 গ্রাম আম লাগবে। আমি এই দুটো 250 গ্রাম আমকে আমি কেটে এখন রেডি করে নেব। বন্ধুরা, আমটা আমি এখন কেটে নিচ্ছি সুন্দর করে। কাঁচা আম, এই যে খুব সুন্দর আম। আমটা কাটার সময় যাতে সবুজ অংশটা না থাকে। আমার ঠাকুমারা তো সবাই ঢেকিতে করতো, দেখেছি ছোটবেলায়। সর্ষে টর্ষে সব ঢেকিতে পাট দিত, আম শুদ্ধ একদম। আমাদের তো আর সেটা নেই। আমি এখন আমটাকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। পাটার মধ্যে এটা থেতো করে নেব, সেজন্য পাতলা করে কেটে নিচ্ছি। আম কাটা দেখলে কান্না মুখে জল চলে আসে। পারলাম না, মুখেই দিয়ে দিলাম এক টুকরা। বন্ধুরা, এই আমটা একটু পাকা পাকা ভাব ধরে গেছে। বাজারের কেনা আম, বুঝতেই তো পারেন, বোঝা যায় না উপর থেকে। আমগুলো আমি সব এখন সুন্দর করে আগে একটু থেতো করে নিয়ে পরে বেটে দেব। আমার কাঁচা আমটাও বাটা হয়ে গেল, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমার কাঁচা আমটা বাটা হয়ে গেল। আমি এখন কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল, কিছুটা জল দিয়ে দিলাম। এই জলটা ফুটবে একটু। বন্ধুরা, আমি আম কাসুন্দির জন্য জলটা কিন্তু বসিয়ে দিয়েছি। এখন আমি গোলমরিচটা বেটে নেব। বন্ধুরা, এখন কিন্তু কেউ গোলমরিচ ব্যবহার করে না। গোলমরিচটা দিলে ঝাঁঝটা খুব বাড়ে আর ভালোও লাগে খেতে। আমাদের ঠাকুমাদের দেখেছি গোলমরিচ দিতে, সেজন্য আমিও সেটাই করছি। গোলমরিচ বেটে দিয়ে দেবো, ঝাঁঝটা খুব ভালো হবে। আমার গোলমরিচটা বাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, জলটা দেখো কি সুন্দর ফুটে গেছে। আমার ঠাকুমারা বলতো জলটা ফোটালে এটাকে বলে মধু। তারপরে আস্তে আস্তে অল্প অল্প করে এই যে সর্ষাটা দিয়ে এখন সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। সর্ষাটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া দিতে হবে, না নাড়িয়ে দিলে পরে সর্ষাটা নিচে একদম লেগে ধরবে, আর পোড়া পোড়া গন্ধ হলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। বন্ধুরা, 500 থেকে 600 গ্রাম সর্ষা এখানে কড়াইয়ের মধ্যে আর আটতেছে না, আমি সেজন্য নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি এখন এই যে সসপ্যানটা আছে, এই সসপ্যানের মধ্যে ঢেলে দেবো। এখন একটু তেল মেখে নিই সসপ্যানটা। আমি এখন এই যে সসপ্যানে ঢেলে দিলাম।
সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে এখন আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর টকবক করে ফুটছে। এখন আমি দিয়ে দেব ঘানির কাঁচা সর্ষের তেল, যাতে ঘ্রাণটা আরো সুন্দর বেরোয়। সব এখন মিশিয়ে নেব। বন্ধুরা অনেকটাই শুকিয়ে গেছে, ঘন হয়ে আসছে, আর একটু জাল করে নামিয়ে নেব। বন্ধুরা আমার আম কাসুন্দি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আমি উনান থেকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করলাম। ঠান্ডা করে এখন আমি একটু ভিনিগার দিয়ে দিলাম, যাতে অনেক দিন সংরক্ষণ করা যায়। বন্ধুরা কাঁচা আম কিন্তু প্রায় শেষের পথে। কাঁচা আম থাকতে থাকতে আপনারা এইভাবেই বাড়িতে আম কাসুন্দিটা বানিয়ে নেবেন। আর যদি বেশি দিন সংরক্ষণ করতে চান, এরকম অল্প করে ভিনিগার দিয়ে দেবেন, 1 বছরের মতো থাকবে। যদি ভালো লাগে থাকে আমাদের এই আম কাসুন্দিটা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।